স্যান্ডউইচ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শনিবার, সকাল 8টা মতন বাজছে। এবার এক কাপ চা খাবো, তারপর দিনটা স্টার্ট করব। আমরা উইকেন্ডটা কেমনভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের আমার ব্লগ কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন কন্টেন্ট দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। এবার যাই, দেরি না করে কিচেনে গিয়ে চাটা আগে বানিয়ে নিই। বানিয়ে নিয়েছি চা, সাথে বিস্কিট নিয়ে নিলাম। এবার দুজনে একসাথে বসে চা খেতে খেতে গল্প করব। ছুটি বলে কাজের খুব একটা তাড়া নেই। এরপরে ব্রেকফাস্ট করে বাজারে যাব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বানিয়েছি স্যান্ডউইচ। এবার যাই, গিয়ে বরকে দিই। নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ওকে। 11টার মতন বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে যায়। এবার বাজারের জন্য বেরিয়েছি। তোমাদের এখানকার বাজারটা আজকে ঘুরে দেখাবো, চলো যাওয়া যাক। এখানটায় ফল এরকম ভাবে কেটে পাওয়া যায়, আর বিভিন্ন রকমের ফল এক একটা প্লেটে সাজানো। অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, তাই চিকেন প্যাক করাটাই নিয়ে নিলাম। আর এটা কালো রঙের চিকেন, এটাতে নাকি প্রোটিন বেশি। এবার এলাম ফলের সেকশনে, কিছু ফল নেব। নিলাম এই পেঁপে, খুবই মিষ্টি হয়, আর এটা $3.5 মতন দাম। কিছু আপেলও নিয়ে নিলাম, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার আপেল। দেখি গিয়ে কমলা লেবু বাস্কেটে রাখা, কাছে গিয়ে যেই হাতে নিলাম দেখলাম প্যাকেজিংটা এত সুন্দরভাবে করা। হয়ে গেছে ফল নেওয়া, এবার এলাম আলুর সেকশনে। অনেক রকমেরই আলু ছিল, আমরা মিডিয়াম সাইজ দেখে নিলাম। এই সেকশনে আলু ছাড়াও ছিল আদা, পেঁয়াজ, খোলাও ছিল, আবার প্যাকিং অবস্থাতেও ছিল। প্যাকিংগুলো ওয়েট অনুযায়ী রাখা, সুবিধার্থে সব রকম এখানটায় পাওয়া যায়। এই বড় বড় সাদা পেঁয়াজগুলো এখানটায় পাওয়া যায়, তবে আমি কোনোদিনও খাইনি। এবার এলাম মাছের দিকটায়, স্যালমন মাছ নেব বলে। এদিকে বিভিন্ন রকম বেশিরভাগ সামুদ্রিক মাছ পাওয়া যায়, আর বিশাল বড় বড় সাইজেরও হয়। আমার কিছু চেনা পরিচিত মাছ ছিল, যেমন পমফ্লেট, তেলাপিয়া, ভেটকি, রুই, আর আজকে আবার ইলিশ মাছও পাওয়া যাচ্ছিল। স্যালমন মাছও ছিল, তবে সেই 5 কেজি ওজনের। এখানটায় কেটেও প্যাকিং করে পাওয়া যায়, সেটাই নিয়ে নিয়েছি। এখানটায় বিভিন্ন রকমের কাঁকড়াও পাওয়া যায়, দেখো এগুলো জ্যান্ত কাঁকড়া, জলের মধ্যে কিভাবে রাখা আছে। সাথে শামুকও পাওয়া যাচ্ছিল। এখানে অনেক রকমেরই মাছ পাওয়া যায়, যেমন এখানে ফ্রেশ পমফ্লেট মাছ, চিংড়ি মাছ কত রকমের ছিল। ভেটকি মাছও ছিল মিডিয়াম সাইজের, আর এই মাছটা দেখো কতটা বড়। দেখি মাছের ডিমও ছিল, আমার মাছের ডিম খুব ভালো লাগে, তবে কোন মাছের ডিম লেখা ছিল না, তাই নেওয়ার সাহস পেলাম না। এদিকে মাছ এরমভাবে কেটে প্যাক করে পাওয়া যাচ্ছিল, আর এই পাশে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ ছিল। হয়ে গেছে মাছ নেওয়া, এবার চলে এসেছি সবজির সেকশনে। নিলাম বাড়ির জন্য বাঁধাকপি, আর কাটা অবস্থাতেও এখানটায় বাঁধাকপি পাওয়া যায়। এটা হচ্ছে পান্ডান লিভস, এখানকার মানুষেরা এই পাতা বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করে থাকে। নিলাম কটা শশা, এগুলো হচ্ছে জাপানিজ শশা, অনেকটা ইন্ডিয়ান শশার মতনই খেতে। হয়ে গেছে বাজার করা, সামনে গিয়ে দেখি অনেক রকমের গাছ ছিল, ইনডোর আউটডোর সব রকমই। আর যেহেতু সামনে ক্রিসমাস, ওর জন্যে সেপারেট করে এই সেকশনটা করেছে। তুলসী গাছও এখানে বিক্রি হয়, তবে এখানকার দাম অনেকটাই বেশি। এটা যেমন $6 ছিল। ক্রিসমাস পাইন ট্রিও পাওয়া যাচ্ছিল, আর কত সুন্দর লাগছিল দেখতে। দেখি গোলাপের গাছ, 3 রকম গোলাপ ছিল, লাল কালার, আর এই যে পিঙ্ক, আর এই কালারটা একটু অন্যরকম ছিল। এতই ভালো লাগলো, তাই নিজের জন্যও নিয়ে নিলাম। হয়ে গেছে নেওয়া, এবার বিল করে বেরোবো। 3টে কালারই ভালো লাগছিল, তবে আমার লাল রঙের কালারটা আমার মন বলছিল নিতে, তাই এটাই নিয়ে নিয়েছি। এসেই যেটা করলাম, তার জন্য জায়গার ব্যবস্থা। ফুলের স্ট্যান্ডে রেখে দিয়েছি, কেমন লাগছে বলো তো।
এবার রান্নাটাও করতে হবে, তাই জন্য চলে এসেছি কিচেনে। বানাবো হরিয়ালি ফিশ, এটা আমার পছন্দের একটা রেসিপি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তাতে ধনেপাতা, আদা, রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি, ওটাকে আমি মাছে অ্যাড করেছি, আর সাথে দই, লবণ, জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। আর এদিকে বর ডালটা রান্না করছে। আমার নিজের থেকে বেশি ওর হাতে রান্না খেতে ভালো লাগে। আমি চেষ্টা করি দিনে একটা করে ফল খাওয়া, সেটাই এখন খেয়ে নিচ্ছি। স্নান হয়ে গেছে আর পুজো দেওয়াও কমপ্লিট। এবার 3টে মতন বেজে গেছে, লাঞ্চ করব। তো ভাবলাম গরম গরম ভাত একবারে নামিয়ে খেতে বসবো, তো ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছি ওটাও ভেজে নেব। এই যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছটাও দিয়ে দিয়েছি। আজকে লাঞ্চের মেনু খুব সিম্পল ছিল, ভাত, স্যালাড, ডাল, হরিয়ালি ফিশ, সাথে লেবু আর শাক। এবার চট করে খেয়ে নিই। 6:30 এখন বাজছে, রেডি হয়ে গেছি। এখানটাতে ক্রিসমাস মার্কেট হয়েছে, ওখানটাতেই যাচ্ছি। চলো তোমাদেরকেও সাথে করে ঘোরাবো ওখানকার মার্কেটটা কেমন করেছে। বাড়ি থেকে যেতে প্রায় 8 ঘন্টা মতন লাগবে। চলো এবার যাওয়া যাক। পৌঁছে গেছি, এবার এখান থেকে 10 মিনিট হাঁটতে হবে। আর যেতে যেতে দেখি এখানে ডান্স পারফরমেন্স হচ্ছে আর ভিডিও শ্যুট হচ্ছে। ক্রিসমাস মার্কেটটা হয়েছে এই মারিনা বে স্যান্ডসের কাছে। আর এই পুরো জায়গাটা পরপর কি সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেট করেছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। জায়গাটাই যেন আলোতে সেজে উঠেছিল। আমাদের পুজোর দিনগুলো যেরকম আলোতে সেজে ওঠে, সেরকমই এই জায়গাটা এত সুন্দরভাবে সেজে উঠেছিল আর পুরো একটা পারফেক্ট ক্রিসমাস ভাইব দিচ্ছিল। সবার নজর ছিল এই ক্রিসমাস ট্রি কাছে গিয়ে ছবি নেওয়া, আর সেটাই মানুষ ভালোভাবে উপভোগ করছিল। প্রত্যেকটা উৎসব প্রতি বছর আমাদের আনন্দ এনে দেয়। রাতের আলোর যে এক সৌন্দর্য, সেটা এই জায়গায় না আসলে ঠিক বোঝা যাবে না। চলে এসেছি, এবার ঢুকি। দুদিকেই বেশ ভালোভাবে সাজিয়েছে, আর নজর কাড়লো এই সামনের আলোয় সাজানো ক্রিসমাস ট্রিটা। বাচ্চাগুলো ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, আর এই ক্রিসমাস ট্রিগুলো অরিজিনাল সেল করার জন্য ছিল। এলইডি লাইট দিয়ে এই টিউলিপ গার্ডেনটা করেছিল, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এদিকে দেখি স্যান্টা বসে আছে সবাইকে গ্রিট করার জন্য, পাশে জায়গাও করা ছিল ছবি তোলার জন্য। চলো এবার ক্রিসমাস মার্কেটটা ঘুরে দেখি। এই মেলার মাধ্যমে আমি জানতে পারি এখানকার বিভিন্ন রকমের ট্র্যাডিশন। এখানে ক্রিসমাসের বিভিন্ন রকমের শো পিস আর ছিল সাথে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য বিভিন্ন রকমের অর্নামেন্টস। এই হোয়াইট ডিয়ারটা দেখতে বেশ ভালো লাগছিল, $39 মতন ছিল। আমি নিজে একজন গাছপ্রেমী মানুষ, আর এই ইনডোর প্ল্যান্টসের দোকানে এসে আমার খুব ভালো লাগলো। এখানটায় দেখলাম বিভিন্ন রকমের ছোট ছোট ইনডোর প্ল্যান্টস, আর এই গ্লাস জারের মধ্যে কি অদ্ভুতভাবে গাছগুলো সৃষ্টি করা হয়েছে। দেখি এই কিউট ডগি, সেও ঘুরতে এসেছে এই মার্কেট। এখানটায় ডায়মন্ডের জুয়েলারি সব পাওয়া যাচ্ছিলো, হ্যান্ড জুয়েলারি, নেক পিস, রিং, অনেক কিছুই ছিল। কালেকশনও এখানকার ভালো ছিল, ডিসকাউন্টও চলছিল। এখানে দেখি বিভিন্ন রকমের ফ্লাওয়ার বুকে, ক্যান্ডেলস, মেল্টিং ওয়্যাক্স, আরও অ্যারোমাথেরাপি প্রোডাক্টস ছিল। এখানকার সেন্টেড ক্যান্ডেলসগুলো খুব সুন্দর হয়। সামনে লাইভ মিউজিক হচ্ছিল আর বসার অ্যারেঞ্জমেন্ট ছিল। তার পাশেই বসেছিল বিভিন্ন রকমের ফুড স্টল। তারপর এলাম এই স্টলটায়। এখানটায় আমরা নিলাম ভাইরাল কোরিয়ান বুলটাক অমলেট। ফার্স্ট টাইম ট্রাই করবো কোনো কোরিয়ান ফুড। চলো তোমাদেরও দেখায় কেমনভাবে রেডি করছি। শুনেছি কোরিয়ান নুডলস খুব স্পাইসি হয়, তবে কোনোদিনও খাওয়া হয়নি, আজকে তাই ভাবলাম ট্রাই করা যায়।
এই স্টলে এখানে আমরা নিলাম লাইম সোডা। এই স্টলটায় বিভিন্ন রকমের কোরিয়ান কর্নডগ পাওয়া যাচ্ছিল, সাথে আরও ফুড অপশনসও ছিল। এই স্টলে পাওয়া যাচ্ছিল চকলেট বেরিজ, যেটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। তারপর আসি এই জাপান স্টলটায়, যেখানটা আমরা নিজেদের জন্য নিয়ে নিলাম চিকেন পপকর্ন। ভালো দেখে একটা জায়গা খুঁজে আমরা বসে লাইভ মিউজিক এনজয় করতে করতে খাচ্ছিলাম। দেখি বাচ্চারা টয় ট্রেনে বসে আনন্দ করতে করতে যাচ্ছে। এই জায়গাটায় বাচ্চাদের বিভিন্ন রকম রাইডও ছিল, ভালো এনজয় করলাম। এবার বাড়ি ফিরব। ঘুরে বাড়িতে চলে এসেছি, অনেকটাই টায়ার্ড লাগছে, এখন 12টা মতন বেজে গেছে। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। ওকে, বাই।